ফার্স্ট স্টেপ বেসিক আলোচনা, সেকেন্ড স্টেপ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, থার্ড স্টেপ বিভক্তির মাধ্যমে প্রিপোজিশন। প্রিপোজিশন শিখতে যা যা লাগবে সকল নিয়ম কানুন আমরা তিনটে স্টেপের মাধ্যমে শিখে নিব। হ্যাঁ, ফার্স্ট স্টেপে আমরা বেসিক আলোচনা করব, সেকেন্ড স্টেপে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখবো। হ্যাঁ, ওখানে কিছু টেকনিক দেওয়া হবে। এই টেকনিকগুলো যদি তোমার জানা থাকে তাহলে শত শত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তুমি ইজিলি মুখস্থ করতে পারবা বা শিখে ফেলবা। ঠিক আছে, এবং থার্ড স্টেপে আমরা বাংলা বিভক্তির মাধ্যমে প্রিপোজিশন শিখে নিব। ওকে, আমরা সকল কিছু স্মার্টলি শিখবো। ওকে, সো লেটস স্টার্ট। কোনো কিছুর মধ্যে বোঝালে হবে ইন, কোনো কিছুর মধ্যে বোঝালে হবে ইন। হ্যাঁ, কোনো কিছুর সঙ্গে লেগে স্পর্শ করে থাকলে সেটা হবে হচ্ছে অন। কোনো কিছুর উপরে স্পর্শ করে লেগে থাকলে সেটা হবে হচ্ছে অন। হ্যাঁ, উপরে বোঝাবে। হ্যাঁ, এর উপরে বোঝাবে, উপরে বোঝাবে কিন্তু হচ্ছে স্থির থাকবে, উপরে কিন্তু স্থির, তাহলে হবে হচ্ছে অ্যাভব। ঠিক আছে, এবং ওভার হবে কি, উপরে বোঝাবে কিন্তু সেটা হবে গতিশীল। হ্যাঁ, তখন বসবে হচ্ছে ওভার। ওভার কখন বসবে? যখন হবে হচ্ছে উপরে কিন্তু সেটা হচ্ছে গতিশীল বোঝাবে, তখন হবে সেটা হচ্ছে ওভার। ঠিক আছে, এবং সামনে ধরলাম হচ্ছে এইটা একটা সার্কেল, এই সার্কেল এইটা ধরলাম হচ্ছে সামন, এইটা হচ্ছে পিছন। ওকে, তাহলে সামনে বসলে তাহলে বুঝবো হচ্ছে ইন ফ্রন্ট, ইন ফ্রন্ট অফ। ঠিক আছে, তাহলে সামনে বসলে হবে ইন ফ্রন্ট অফ, এবং পিছনে হলে হবে বিহাইন্ড, বিহাইন্ড। ঠিক আছে, পিছনে হলে হবে বিহাইন্ড। ধরো কোনো কিছু হচ্ছে বাহির থেকে ভিতরে প্রবেশ করতেছে। হ্যাঁ, বাহির থেকে ভিতরে প্রবেশ করলে সেটা হবে হচ্ছে ইনটু। তাহলে হচ্ছে বাহির থেকে ভিতরে প্রবেশ করলে সেটা হবে ইনটু। এবং কোনো কিছু নিচে বোঝালে, হ্যাঁ, কোনো কিছু নিচে বোঝালে সেটা হবে কি আন্ডার, আন্ডার। হ্যাঁ, কোনো কিছু নিচে বোঝালে সেটা হয়ে যাবে হচ্ছে আন্ডার। এবং এক প্রান্ত থেকে অন্য প্রান্ত অতিক্রম করলে, হ্যাঁ, এক পাশ থেকে অন্য পাশ অতিক্রম করলে আড়াআড়ি করে হইলে সেটা হয়ে যাবে হচ্ছে অ্যাক্রস, অ্যাক্রস। ঠিক আছে, কোনো কিছু এক পাশ থেকে অন্য প্রান্ত অতিক্রম করলে সেটা হয়ে যাবে অ্যাক্রস। এবং পাশে বোঝাতে, পাশে বোঝাতে বসে হচ্ছে বিসাইড, পাশে বোঝাতে হবে বিসাইড। এবং বিটুইন, হ্যাঁ, বিটুইন কখন বসে বলো? যখন দুইয়ের মধ্যে বোঝাবে, দুইয়ের মধ্যে বোঝাবে বা পার্থক্য করবে, দুইয়ের মধ্যে বোঝালে সেটা হয়ে যাবে হচ্ছে বিটুইন। তাহলে আমরা লিখে ফেলি দুইয়ের মধ্যে। হ্যাঁ, দুইয়ের মধ্যে। ঠিক আছে, এবং হচ্ছে আরেকটা আছে এমন, এবং লিখতে পারি হচ্ছে এমন। এটা কখন বসে? এটা হবে হচ্ছে অনেকের মধ্যে। হ্যাঁ, এটা হবে অনেকের মধ্যে, তাহলে অনেকের মধ্যে বোঝালে সেটা হয়ে যাবে এমন। এবং এখানে যে লিখলাম আমরা ইন, ইন মানে কি মধ্যে। হ্যাঁ, তাহলে হচ্ছে এটাকে যদি আরেকটু করে দেই তাহলে এটা হবে ইন। ইন কখন বসে? ইন বসে হচ্ছে মধ্যে, মধ্যে বোঝালে বা ভিতরে বোঝালে বসে ইন। এবং এটা হচ্ছে বড় স্থানের ক্ষেত্রে ইন বসে, এবং এই ছোট স্থানের ক্ষেত্রে বসে হচ্ছে অ্যাট। ঠিক আছে, যদি আরেকটু সহজ করে বোঝাই তাহলে দেখো, ধরো এইটা একটা বক্স। হ্যাঁ, ধরলাম এইটা একটা বক্স, এইটা একটা বক্স। হ্যাঁ, তো এই যে বক্সটা আছে, এই যে বক্সটার মধ্যে, হ্যাঁ, ধরো মাঝখানে একটা বল আছে, তাহলে কি ওই বক্সটার ভিতরে একটা বল আছে, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? লিখতে পারবো দা বল ইজ ইন দা বক্স, ইন দা বক্স। তাহলে কি বলটি বক্সের ভিতরে বা মধ্যে। ঠিক আছে, তাহলে মধ্যে বা ভিতরে বোঝালে তাহলে বুঝবো হচ্ছে ইন। ওকে, এবারে দেখো, এবারে দেখো হচ্ছে বলটা ধরো, এই যে বক্সটা, বক্সটা ধরো মোড়ানো আছে। হ্যাঁ, বলটা ধরো এখানেই উপরে আছে, তাহলে বলটা কি আছে বক্সটার উপরে বা লেগে আছে, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে এটা এক্সাম্পল লিখতে পারবো কি, দা বল ইজ অন দা বক্স, অন দা বক্স। তাহলে কি হবে? দা বল ইজ অন দা বক্স। ওকে, এবার বুঝলাম। এবার দেখো, যদি এবারে বলটা এখানে না থেকে নিচে থাকে, ধরো এই যে বক্সটা আছে, বক্সটার নিচে, আমরা জানি কি নিচে বোঝালে সেটা কি হবে? এটা হবে হচ্ছে আন্ডার। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারবো? লিখতে পারবো দা বল ইজ আন্ডার দা বক্স, আন্ডার দা
বক্স। ঠিক আছে, এবারে দেখো, ধরো বলটা এবার এখানে নাই, হ্যাঁ, বলটা ধরো এই যে বক্স, এই বক্সের ধরো সামনে আছে, তাহলে সামনে বুঝলে আমরা কি বলি, ইন ফ্রন্ট অফ। তাহলে সামনে থাকলে আমরা বলি ইন ফ্রন্ট অফ। এটা কিভাবে লিখতে পারবো, তাহলে লিখতে পারবো হচ্ছে দা বল ইজ ইন ফ্রন্ট অফ দা বক্স। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এটা হচ্ছে এইভাবে লিখতে পারবো। ওকে, এবারে দেখো, ঠিক আছে, এটা হচ্ছে সামনে। ধরো বলটা এবারে এইদিকে আছে, তাহলে এইটা হচ্ছে বক্স, তার বক্স। এইটা হচ্ছে পিছনে আছে, তার পিছনে কি আমরা বুঝি যে বিহাইন্ড। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারবো, লিখতে পারবো দা বল ইজ বিহাইন্ড দা বক্স, বিহাইন্ড দা বক্স। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। এবং দেখো, তাহলে হচ্ছে আমরা সবই শিখে ফেললাম। এবং এখানে আরেকটা জিনিস না বললেই নয়, এই যখন এখানে আছে কি বিটুইন, এটা সেম ভাবে ধরো দুইটা বক্স আছে, দুইটা ধরো মাঝখানে বলটাকে আমরা রাখলাম, তাহলে কি হবে, দ্য বল ইজ দ্য বল ইজ বিটুইন দ্য টু বক্সেস। ঠিক আছে, দুইটা বলের মাঝখানে, কি দুইটা বক্সের মাঝখানে বলটা। ঠিক আছে, এবং এখানে আছে এমন এটা অনেকের মধ্যে, ধরো এখানে অনেকগুলা বক্স আছে, মাঝখানে ধরো বলটা আছে, তাহলে কি বলতে পারি আমরা, পড়বো দ্য বল ইজ অ্যামং দা বক্সেস, অ্যামং দা বক্সেস। ঠিক আছে, এভাবে বলতে পারি। এবং এখানে দেখো আরেকটা জিনিস বলি, এখানে আরেকটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার, সেটা হচ্ছে কি অ্যাভোভ এবং হচ্ছে ওভার, এই দুইটা জিনিস একটু ক্লিয়ার হওয়া দরকার। কেননা এই দুইটাতে আমাদের একটু কনফিউশন হয়ে যাবে, বেশি ঝামেলায় পড়ে যায়। সেটা কি অন, অ্যাভোভ আর হচ্ছে ওভার। হ্যাঁ, অ্যাভোভ মানে কি উপরে বোঝাবে কিন্তু সেটা হবে স্থির, উপরে বোঝাবে কিন্তু সেটা হবে স্থির। যদি এক্সাম্পল দিই সেটা, তাহলে দেখো, যদি বলি আমার মাথার উপরে একটা ফ্যান আছে, তাহলে কি হবে, দেয়ার ইজ আ ফ্যান অ্যাবোভ মাই হেড, দেয়ার ইজ আ ফ্যান অ্যাবোভ মাই হেড, আমার মাথার উপরে একটি কি ফ্যান আছে। ঠিক আছে, এবং তাহলে কি বল, ধরো মাথার উপরে ফ্যানটা আছে, এই ফ্যানটা কি একটা জায়গার মধ্যে স্থির ভাবে আছে, তাহলে উপরে বোঝাচ্ছি কিন্তু স্থির, তাহলে সেটা কি হয়ে যাবে, সেই কারণে এই সেটা হয়ে গেল কিছু অ্যাভাব। ঠিক আছে, এবং ওভারটা কখন হয়, ওভারও কি উপরে বোঝাবে কিন্তু যখন গতিশীল হবে তখন বুঝবে ওভার। যদি বলি আমার মাথার উপর দিয়ে একটি পাখি উড়ে গেল, তাহলে সেটা কি হবে, তাহলে বলতে পারি এ বার্ড ফ্লিউ ওভার মাই হেড, তাহলে আমার মাথার উপর দিয়ে একটি পাখি উড়ে গেল। তাহলে কি পাখিটা যে উড়ে গেল সেটা অবশ্যই গতিশীল, মাথার উপর দিয়ে উড়ে গেছে, তাহলে গতিশীল বোঝাচ্ছে, তাহলে গতিশীল বোঝালে হবে ওভার, আর হচ্ছে স্থির বোঝালে হবে অ্যাবভ। ঠিক আছে, স্টেপ 2, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাঁ, জাস্ট যে ওয়ার্ডগুলোর পরে সাধারণত অফ বসে, ঠিক আছে, যে ওয়ার্ডগুলোর পরে সাধারণত অফ বসে সেটা দেখো, অ্যাওয়ার অফ, বিওয়ার অফ, অ্যাকিউজড অফ, অ্যাফ্রেইড অফ, অ্যাপ্রেইজড অফ, boast of, conscious of, cautious of, convinced of, composed of, complain of, charge of, deprived of, devoid of, envious of, fond of, failure of, quietly of, informed of, innocent of, lame of, negligent of, proud of, sure of, sick of, vain of, void of, judge of, টেস্ট অফ, অর্থি অফ। তাহলে এই যে ওয়ার্ডগুলো আসছে, এই ওয়ার্ডগুলোর পরে কি বসবে, অফ বসবে। এগুলো কি করতে হবে, জাস্ট মুখস্থ। এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, এক্সাম্পল 1 বলা আছে উই আর প্রাউড ড্যাশ অফ, উই আর প্রাউড ড্যাশ অফ। এখানে বলছে এখানে প্রায় এখানে হচ্ছে কোন প্রিপোজিশন বসবে, এটাই তো। হ্যাঁ, তাহলে দেখো এখানে বলছে কি উই আর প্রাউড ড্যাশ অফ, তাহলে এখানে কি প্রিপোজিশন কি বসাবো, এখানে অ্যাড বসাবো, অফ বসাবো, ইন বসাবো, উইথ বসাবো, বাই বসাবো, কি বসাবো, এটাই তো। তাহলে দেখো, তাহলে এই যে আমাদের শূন্যস্থানটা আছে এর সামনে দেখো, সামনে আছে কি প্রাউড, আর প্রাউডের উপরে কি হয়, অফ হয়, তাহলে আমাদের প্রিপোজিশন বসেছে কি প্রাউড অফ। তাহলে এটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাঁ, প্রাউড অফ, প্রাউড অফ বনে গেছে, দেখছো। এক্সাম্পল 2, শি ইজ অ্যাফ্রেড ড্যাশ ডগ, তাহলে অ্যাফ্রেড এর পরে কি বসে বলো, অ্যাফ্রেড, অ্যাফ্রেড অফ, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাফ্রেড অফ। এক্সাম্পল 3, আই অ্যাম অ্যাওয়ার ড্যাশ দ্য প্রবলেম, এগুলো দেখো কি আছে এখানে, অ্যাওয়ার, অ্যাওয়ার অফ, অ্যাওয়ার অফ, তাহলে অ্যাওয়ারের সাথে অফ বলতেছে, এটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, অ্যাওয়ার অফ। এক্সাম্পল 4, হি ইজ কনসাস ড্যাশ হিজ ডিউটিস, হি ইজ কনসাস ড্যাশ হিজ ডিউটিস, তাহলে এই যে পেলাম কি কনসাস, এটার পর হবে অফ, কনসাস অফ। তাহলে এগুলো হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাঁ, জাস্ট তোমার যদি জাস্ট মুখস্থ থাকে
বা তোমার যদি পড়া থাকে, চর্চার মধ্যে থাকে, তাহলে বুঝতে পারবে। যেমন প্রাউড অফ, অ্যাফ্রেড অফ, অ্যাওয়ার অফ, কনসিয়াস অফ। এইভাবে যদি তোমার জানা থাকে তাহলে তুমি ইজিলি কিন্তু সলভ করতে পারবে। যে ওয়ার্ডগুলোর পর সাধারণত টু বসে, হ্যাঁ, যে ওয়ার্ডগুলোর পর সাধারণত টু বসে, অল্টারনেটিভ টু, অ্যাডিক্টেড টু, অ্যাকস্টমেট টু, অ্যাডজাসেন্ট টু, অ্যাফেকশনেট টু, অ্যাপ্রোপ্রিয়েট টু, অ্যাক্সেস টু, অ্যাটেনশন টু, beneficial to, contribute to, congenial to, detrimental to, devoted to, due to, equal to, essential to, faithful to, irrelevant to, limited to, listen to, obedient to, opposite to, prefer to, suited to। ঠিক আছে, জাস্ট এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোর পরে বসবে হচ্ছে টু। হ্যাঁ, তো আমরা এখন হচ্ছে মানে এই এখনই এক্সাম্পল না দিই, মানে জাস্ট টেকনিক গুলো শেখার পর পরবর্তীতে আমরা হচ্ছে এক্সাম্পল গুলো জাস্ট একবারে দিব। হ্যাঁ, একটু মিক্সড করে দেওয়ার চেষ্টা করব, তাহলে দেখবা ইজিলি আমরা সলভ করতে পারবো। হ্যাঁ, জাস্ট আগে আবার হচ্ছে ওয়ার্ড গুলো পড়ে নেই, যে 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 কোন ওয়ার্ড গুলোর পরে টু বসে, অফ বসে, ইন বসে, ফ্রম বসে, তো কোনটার পর কোনটা বসবে জাস্ট এটা পড়ে নিই। একটু পরে আমরা প্র্যাকটিসে যাবো। যে ওয়ার্ড গুলোর পরে সাধারণত ইন বসে, হ্যাঁ, abound in, absorb in, arrive in, believe in, confidence in, delight in, deficient in, diligent in, experience in, fail in, faith in, held in, increase in, indulge in, involve in, interest in, preserve in, proficient in, skill in, weak in। ঠিক আছে, তাহলে এখানে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর পরে সাধারণত কি বসে, ইন বসে। এগুলো কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যে ওয়ার্ডগুলোর পরে সাধারণত ফ্রম বসে, হ্যাঁ, absent from, avert from, abstain from, derive from, deviate from, differ from, descend from, escape from, elicit from, emerge from, protect from, recover from, remote from, deter from। হ্যাঁ, এখানে যে ওয়ার্ডগুলো দেখতেছো এগুলোর পরে কি বসবে, ফ্রম বসবে। ঠিক আছে, abstain from, avert from, abstain from, derive from, deviate from, differ from, descend from, escape from, elicit from, emerge from, protect from, recover from, remove from, retire from। ঠিক আছে, এই ওয়ার্ডগুলোর পরে কি বসবে, ফ্রম বসবে। এবারে চলো এক্সাম্পল আছে। 1, she is devoted ড্যাশ হার প্যারেন্টস। ঠিক আছে, এখানে এখন কোন প্রিপোজিশন বসাবো সেটাই তো কথা। she is devoted, devoted কি হয়, টু, devoted টু, devoted টু। 2 নম্বরটা দেখো, I am aware ড্যাশ দ্য প্রবলেম। তাহলে দেখো শূন্যস্থানের সামনের অংশটা দেখো কি আছে, অ্যাওয়ার। অ্যাওয়ারের সাথে কি বসে, অ্যাওয়ার অফ, অ্যাওয়ার অফ, এখানে বসবে অ্যাওয়ার অফ। 3, দ্য বয় ইজ অ্যাবসর্বেড ড্যাশ রিডিং। কি হবে, অ্যাবসর্বেড ইন, অ্যাবসর্বেড ইন। ঠিক আছে। 4, দ্য প্রিজনার এসকেপড ড্যাশ জেল। তাহলে এসকেপের পরে কি হয়, এসকেপড ফ্রম, এসকেপড ফ্রম। 5, হি ওয়াজ ইনভলভড ড্যাশ দ্য প্রজেক্ট, ইনভলভড ইন, involved in। 6, she is faithful dash is promise। তাহলে কি হবে, faithful to, faithful to। 7, you should abstain dash smoking। তাহলে কি হবে, abstain from, abstain from। 8, she is interested dash music, she is interested dash music। তাহলে কি হবে, interested in, interested in। ওকে। 9, this what is derived dash Latin। তাহলে কি হবে, derived from, derived from। ওকে। 10, he is accustomed dash her work। তাহলে কি হবে, accustomed to, accustomed to। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। জাস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো মুখস্থ করে নিবা। এখানে টেকনিকের যে চারটা দেওয়া আছে সম্ভবত ওই চারটা আমরা পড়বো, এবং এই চারটার বাইরেও আমরা হচ্ছে বই থেকে, গ্রামার বই থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চার্টটা বের, চার্টগুলো বের করবো। হ্যাঁ, দেখবা বইয়ের অংশে, বিভিন্ন অংশে তোমার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট নামে একটা পার্ট আছে, আলাদা করে পার্ট করে সাজানো আছে অনেক। এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো আমরা মুখস্থ করে নিব। ঠিক আছে, তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো মুখস্থ করো তাহলে কিন্তু আমরা এভাবে ইজিলি সলভ করতে পারবো। আমাদের কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো মুখস্থ করতে হবে, কারণ আমাদের বেসিক অর্থ, আমাদের কি সবগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বে না। আমাদের কিছু এক্সাম্পল আছে, আমাদের অর্থ করে কিন্তু প্রিপোজিশন বসাইতে হবে। ঠিক আছে, যেটা আমরা বেসিক আলোচনা বা বিভক্তির আলোচনাতে শিখেছি বা শিখবো। এবং এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, একটার সাথে আরেকটার মিলবন্ধন। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এইভাবে মানে মুখস্থ করতে হবে এটা। তাহলে যার যার যেটা বই আছে গ্রামার বই,
গ্রামার বইটা বের করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। স্টেপ 3, বাংলা বিভক্তি দিয়ে প্রিপোজিশন শিখি। হ্যাঁ, আমরা বাংলা বিভক্তি দিয়ে একদম সহজভাবে প্রিপোজিশন শিখে ফেলবো, ঠিক আছে। বিভক্তি, প্রথমা বিভক্তি, প্রথমা এইটা হবে শূন্য বিভক্তি, ঠিক আছে। শূন্য বিভক্তি, এখানে কোনো প্রিপোজিশন বসবে না, নো প্রিপোজিশন। দ্বিতীয়া, কে রে প্রতি দিকে, কে রে প্রতি দিকে, তাহলে দ্বিতীয় বিভক্তিতে কি বসবে? কে রে প্রতি দিকে, দিকে, ঠিক আছে। তাহলে এখানে প্রিপোজিশন বসবে হচ্ছে টু। তাহলে কোন সেন্টেন্সের অর্থ যদি দাঁড়ায় কে রে প্রতি দিকে, তখন আমরা প্রিপোজিশন হিসেবে নিয়ে আসবো টুকে, ঠিক আছে। এবার আসো তৃতীয়া, দ্বারা দিয়ে কর্তৃক। তৃতীয়া কি হবে? দ্বারা দিয়ে কর্তৃক, ঠিক আছে। কোনো এক্সাম্পলের বা কোনো সেন্টেন্সের অর্থ যদি দ্বারা দিয়ে কর্তৃক এমনটা বোঝায়, হ্যাঁ, দ্বারা দিয়ে কর্তৃক এমনটা বোঝায়, তাহলে সেখানে প্রিপোজিশন আসবে দুইটা, একটা আসবে বাই আর একটা আসবে উইথ। হ্যাঁ, যখন পার্সন থাকবে, ঠিক আছে, পার্সন বোঝাবে বাই প্লাস পার্সন। যখন পার্সন থাকবে তখন আসবে হচ্ছে বাই, এবং যখন হচ্ছে বস্তু থিং তখন আসবে হচ্ছে উইথ, ঠিক আছে। তো দুইটা প্রিপোজিশন আসবে। যখন দ্বারা দিয়ে কর্তৃক বোঝাবে তখন প্রিপোজিশন আসবে হচ্ছে দুইটা, একটা আসবে বাই, পার্সনের ক্ষেত্রে বাই, আর থিং এর ক্ষেত্রে হবে উইথ, ঠিক আছে। এবার হচ্ছে চতুর্থী, চতুর্থীর জন্য হবে জন্য। হ্যাঁ, চতুর্থ হচ্ছে জন্য, জন্যের জন্য প্রিপোজিশন আসবে হচ্ছে ফর। ফর, যখন ফর আসবে অর্থ তখন আমরা বসাবো প্রিপোজিশন, যখন জন্য অর্থ আসবে তখন আমরা প্রিপোজিশন বসাবো হচ্ছে কি ফর। ওকে। পঞ্চমী বিভক্তি, পঞ্চমী, হতে থেকে চেয়ে, হতে থেকে চেয়ে, যখন অর্থ আসবে এমন হতে থেকে চেয়ে, তখন আমরা প্রিপোজিশন হিসেবে নিব ফ্রম অথবা দেন। হ্যাঁ, ফ্রম দেন। যখন অর্থ আসবে হতে থেকে চেয়ে, হতে থেকে চেয়ে, তখন প্রিপোজিশন আসবে ফ্রম দেন, ঠিক আছে। এবার হচ্ছে ষষ্ঠী, র এর, ঠিক আছে। সেন্টেন্সে যেখানে আমরা প্রিপোজিশন বসাবো অর্থ হিসেবে যদি আসে এর, র এর, তখন আমরা প্রিপোজিশন হিসেবে বসাবো অফ। যেখানে এর অর্থ আসবে সেখানে প্রিপোজিশন বসাবো অফ, ঠিক আছে। সপ্তমী, এ অ তে, সপ্তমীতে হবে এ অ তে, যেখানে অর্থ আসবে হচ্ছে এ অ তে, সেখানে আমরা প্রিপোজিশন বসাবো ইন, তো অ্যাট, ইন অথবা অ্যাট, ইন আর হচ্ছে অ্যাট, ঠিক আছে। সপ্তমীতে যেখানে অর্থ আসবে এ অ তে, সেখানে আমরা বসাবো প্রিপোজিশন ইন অ্যাট। জাস্ট এগুলো জাস্ট বুঝে রাখো বা মুখস্থ করে ফেলো। হ্যাঁ, মুখস্থই হবে প্রায়। তাহলে হচ্ছে শূন্য বিভক্তি, প্রথমার মধ্যে শূন্য বিভক্তি হলে কোনো প্রিপোজিশন বসবে না। যখন অর্থ আসবে কে রে প্রতি দিকে, তখন প্রিপোজিশন বসবে টু। যখন অর্থ আসবে দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক, তখন হবে হচ্ছে প্রিপোজিশন আসবে দুইটা। যখন পার্সনের ক্ষেত্রে বসবে বাই, আর বস্তুর ক্ষেত্রে আসবে হচ্ছে উইথ। ওকে। যখন জন্য অর্থ আসবে, জন্য, জন্য অর্থ আসবে তখন প্রিপোজিশন বসবে হচ্ছে ফর। যখন হতে থেকেছে অর্থ যখন আসবে হতে থেকেছে, তখন আমাদের বসাইতে হবে ফ্রম দেন, ঠিক আছে। যখন অর্থ আসবে হচ্ছে রয়ের, রয়ের, হ্যাঁ, যেখানে আমরা প্রিপোজিশনটা বসাবো, এখানে যদি অর্থ অনুযায়ী র অথবা এর এরকম অর্থ আসে, তাহলে আমরা প্রিপোজিশন বসাবো হচ্ছে অফ। যখন অর্থ আসবে এ অ তে, যখন অর্থ আসবে এ অ তে, তখন আমরা প্রিপোজিশন বসাবো ইন অ্যাট, ঠিক আছে। এবার এক্সাম্পল দেখো, বিষয়টা একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথম বিভক্তি এক্সাম্পল, রোহান ইজ এ স্টুডেন্ট, রোহান ইজ এ স্টুডেন্ট, এখানে কোনো প্রিপোজিশনের ব্যবহার নাই, ঠিক আছে। এটা প্রথম, এখানে কোনো প্রিপোজিশনের ব্যবহার নাই। উই আর গোয়িং ড্যাশ টাউন, উই আর গোয়িং ড্যাশ টাউন, তাহলে এটার অর্থটা দেখো কি আসতেছে, আমরা শহরের দিকে যাচ্ছি। তাহলে আমরা যে এখানে প্রিপোজিশনটা বসাবো, তাহলে এখানে অর্থটা দেখো তো কি আসতেছে, এখানে অর্থটা আসতেছে কি শহরের দিকে। উই আর গোয়িং ড্যাশ টাউন, আমরা কোথায় যাচ্ছি? আমরা শহরের দিকে যাচ্ছি। তাহলে এখানে যে প্রিপোজিশনটা বসাবো, এখানে অর্থ আসতেছে কি দিকে। তাহলে আমরা কি শিখে আসলাম? দ্বিতীয় বিভক্তিতে শিখে আসলাম, যখন অর্থ আসবে কে রে প্রতি দিকে, যখন অর্থ আসবে কে রে প্রতি দিকে, তখন আমরা প্রিপোজিশন হিসেবে বসাবো হচ্ছে কি টু। তাহলে যখন কে রে প্রতি দিকে অর্থ আসবে, তাহলে আমরা বসাবো টু। তাহলে এখানে অর্থটা কি আসছিল? উই আর গোয়িং টু টাউন, আমরা শহরের দিকে যাচ্ছি। তাহলে এখানে দিকে অর্থটা আসছে, এই জন্য আমরা বসাইলাম কি টু। ওকে, এবার আসো এক্সাম্পল আসো, বলছে দা লেটার ওয়াজ রিটেন ড্যাশ হিম, দা লেটার ওয়াজ রিটেন ড্যাশ হিম, তাহলে কি এই যে পত্রটা এটা কি কারো দ্বারা লেখানো হয়েছে, ঠিক আছে। তাহলে এই পত্রটা তার দ্বারা লেখানো হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এই যে আমরা এখানে প্রিপোজিশন বসাইতে বলছে,
তাহলে কারো দ্বারা লেখা হয়েছে, কারো দ্বারা, তাহলে পত্রটা কি কারো দ্বারা লেখানো হয়েছে, দ্বারা, তাহলে অর্থ আসতেছে কি দ্বারা। তাহলে যখন অর্থ আসবে দ্বারা দিয়ে কর্তৃক, যখন অর্থ আসবে দ্বারা দিয়ে কর্তৃক, তখন আমরা প্রিপোজিশন হিসেবে নিব বাই। তখন আমরা প্রিপোজিশন হিসেবে বাই অথবা উইথ। বাই, কখন বাই আর কখন উইথ জাস্ট একটু পার্থক্য। যখন পার্সন আসবে তখন বসবে হচ্ছে বাই, আর যখন সে বস্তু আসবে থিং, তখন আমরা বসাবো হচ্ছে উইথ। ওকে, এক্সাম্পল দেখো, দা লেটার ওয়াজ রিটেন ড্যাশ ইন, কি লেটারটা কি অবশ্যই একটা কারো দ্বারা কি লেখানো হয়েছে, তার দ্বারাই লেখানো হয়েছে, ঠিক আছে। তাহলে হিম, হিমটা কি অবশ্যই পার্সন দ্বারা, পার্সন বোঝাচ্ছে, হিমটা কি অবশ্যই পার্সন, ব্যক্তিকে বোঝাচ্ছে পার্সন। তাহলে এখানে বসবে প্রিপোজিশন বসবে হচ্ছে বাই, কি তার দ্বারা, তা কারো দ্বারা, দ্বারা দিয়ে কর্তৃক, তাহলে এই অর্থটা যখন আসবে তখন আমরা প্রিপোজিশন বসে পাবো বাই। ওকে, এক্সাম্পল দেখো এইটা, দা বয় হিট দ্য বল ড্যাশ আ ব্যাট, দা বয় হিট দ্য বল ড্যাশ আ ব্যাট। ওকে, তাহলে এখানে দেখো বলছে কি বালকটা কি ব্যাট দ্বারা, ব্যাট দ্বারা কি বলটা কি আঘাত করছে এমনটা বোঝাচ্ছে, কি দিয়ে, ব্যাট দিয়ে, কি দিয়ে আঘাত করছে, এখানে অর্থটা আসতেছে কি ব্যাট দিয়ে, মানে দিয়ে অর্থ, কি দ্বারা, দ্বারা বা দিয়ে। হ্যাঁ, যখন কি আমরা কি বলছিলাম, যখন অর্থ আসবে দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক, তখন আমরা বসাবো কি প্রিপোজিশন, তখন আসবে হচ্ছে বাই আর হচ্ছে উইথ। ব্যক্তির যখন পার্সন বোঝাবে তখন বসাবো বাই, আর যখন আসবে বস্তু বা থিং আসবে তখন আমরা বসাবো কি, তখন আমরা বসাবো উইথ। তাহলে দেখো তো এখানে এই যে বলটাকে যে আঘাত করলো, কি দ্বারা আঘাত করছে, অবশ্যই কি ব্যাট দ্বারা, ব্যাট দ্বারা বা দিয়ে, তাহলে তখন অর্থ কি আসতেছে এখানে দ্বারা বা দিয়ে, তাহলে আমরা এখানে কি বসাবো, বসাবো উইথ, যেহেতু এটা থিং এই কারণে বসে এখানে কি উইথ। ওকে, এক্সাম্পল এবার আসো, হি ওয়ার্কস হার্ড ড্যাশ সাকসেস, হি ওয়ার্কস হার্ড ড্যাশ সাকসেস, তাহলে কি সে যে কঠোর পরিশ্রম করতেছে কিসের জন্য, সফলতার জন্য। তাহলে এখানে অর্থটা কি আসতেছে, এখানে অর্থটা আসতেছে হচ্ছে জন্য, সে সফলতার জন্য কঠোর পরিশ্রম করে এমনটা। তাহলে কি জন্য, এখানে অর্থ আসতেছে কি জন্য, তাহলে আমরা জানি কি যেখানে অর্থ আসবে জন্য, তাহলে এখানে আমার প্রিপোজিশন বসাবো কি ফর, তাহলে এখানে এখানে বসবে ফর, জন্য আসলে সেখানে আসবে ফর। ওকে, এবার এটাতে আসো, হি রিকভার ড্যাশ ইলনেস। ওকে, হি রিকভার ড্যাশ ইলনেস, সে অসুস্থতা থেকে সুস্থ হয়েছে এমনটা। হ্যাঁ, সে অসুস্থতা থেকে সুস্থ হয়েছে, তাহলে থেকে, তাহলে কি থেকে, সে আগে অসুস্থ ছিল, অসুস্থ থেকে সে আবার কি রিকভার করছে, মানে সুস্থ হয়ে গেছে। তাহলে কি বলছিলাম, যখন অর্থ আসবে হতে থেকে চেয়ে, যখন অর্থ আসবে হতে থেকে চেয়ে, তখন আমরা প্রিপোজিশন বসাবো ফর্ম অথবা দেন, ঠিক আছে, ফর্ম আর হচ্ছে দেন। যখন অর্থ আসবে হতে থেকে চেয়ে, তখন আমরা প্রিপোজিশন বসাবো ফর্ম দেন, ঠিক আছে। এক্সাম্পল দেখো, হি রিকভার ড্যাশ ইলনেস, সে অসুস্থতা থেকে সুস্থ হয়েছে, বা থেকে, থেকে এখানে অর্থ আসছে কি থেকে, তাহলে এখানে প্রিপোজিশন বসবে কি ফ্রম, ঠিক আছে। যখন অর্থ আসবে হতে থেকে চেয়ে, হতে থেকে চেয়ে, তখন আমরা বসাবো কি ফ্রম, ঠিক আছে। এবার এক্সাম্পল এইটা দেখো, আম 3 years older than, সরি দেন কেন বলবো, এখানে হচ্ছে ড্যাশ ইউ, কি বলছে এখানে, আই এম 3 years older ড্যাশ ইউ। ওকে, তাই এখানে বলছে কি আমি, আমি তোমার থেকে 3 বছরের বড়, 3 বছরের বড়, কার চেয়ে, তোমার চেয়ে, চেয়ে, তাহলে এখন অর্থ আসতেছে কি চেয়ে। তাহলে আমরা কি বলছিলাম, হতে থেকে চেয়ে, হতে থেকে চেয়ে অর্থ আসলে সেখানে বসবে কি প্রিপোজিশন বসবে ফ্রম আর হচ্ছে দেন। তাহলে যখন অর্থ আসবে চেয়ে, হুম, তোমার চেয়ে, তোমার চেয়ে বড়, তোমার চেয়ে ছোট, তোমার চেয়ে ধনী, তোমার চেয়ে গরিব, তোমার চেয়ে, মানে যখন অর্থ আসবে চেয়ে, তখন আমরা প্রিপোজিশন বসাবো হচ্ছে দেন, ঠিক আছে। তাহলে এখানে আসতেছে কি দেন বসবে এখানে, কারণ আমি তোমার চেয়ে 3 বছরের বড়, এখানে অর্থ আসতেছে হচ্ছে চেয়ে, তাহলে এখানে বসলো হচ্ছে দেন। ওকে, এটা দেখো, দা ক্যাপিটাল ড্যাশ বাংলাদেশ ইজ ঢাকা, তাহলে কি বাংলাদেশের রাজধানী কি ঢাকা। বাংলাদেশে কিসের রাজধানী, কিসের রাজধানী, বাংলাদেশ এর, তাহলে এখানে অর্থ আসতেছে কি এর, তাহলে কি র বা এর, আমরা কি বলছিলাম, যখন অর্থ আসবে র বা এর, তখন আমাদের হচ্ছে প্রিপোজিশন বসবে অফ। যখন অর্থ আসবে র অথবা এর, তখন আমার প্রিপোজিশন বসবে হচ্ছে কি অফ। যখন র এর আসবে তখন বসবে অফ। তাহলে এক্সাম্পল দেখো, দ্য ক্যাপিটাল ড্যাশ বাংলাদেশ ইজ ঢাকা, বাংলাদেশের রাজধানী কি ঢাকা, কিসের রাজধানী, বাংলাদেশ এর, তাহলে এখানে অর্থ হচ্ছে কি এর, এর, তাহলে এর আসলে আমাদের প্রিপোজিশন বসবে হচ্ছে অফ।
দেখো বুঝছো কিনা, একদম কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে সবকিছু, ঠিক আছে। এটা দেখো, আই লিভ ড্যাশ বাংলাদেশ, আমরা বাংলাদেশে বাস করি। যখন অর্থ আসবে এ অ তে, ঠিক আছে, যখন অর্থ আসবে এ অতে, তখন আমার প্রিপোজিশন বসবে কি ইন অথবা অ্যাট। ইন আর অ্যাটটা কেমন, ইন বসবে হচ্ছে বড় বড় বস্তু বা বড় স্থানের ক্ষেত্রে বসে ইন, আর ছোট স্থানের ক্ষেত্রে বসে হচ্ছে অ্যাট। আই লিভ ড্যাশ বাংলাদেশ, আমরা কোথায় বাস করি, আমরা বাংলাদেশে বাস করি, তাহলে আই লিভ ইন, আই লিভ ইন বাংলাদেশ, আমরা বাংলাদেশে বাস করি। এবার এটা দেখো, আই লিভ ড্যাশ মিরপুর ড্যাশ ঢাকা, ঠিক আছে। তাহলে আই লিভ, এই দেখো মিরপুরটা, মিরপুর এইটা একটা ছোট স্থান, এটি কোন জায়গার স্থান, এই যে ঢাকার একটা স্থানকে বোঝানো হচ্ছে, যে একটা ছোট স্থানের ক্ষেত্রে তখন বসবে হচ্ছে এখানে বসবে অ্যাট। আর ঢাকাটা কি একটু বড় স্থান বোঝাচ্ছে, তাহলে ঢাকাটা বোঝাচ্ছে বড় স্থান, এখানে এই জন্য বসবে ইন। তাহলে বড় স্থানের ক্ষেত্রে ইন, ছোট স্থানের ক্ষেত্রে বসবে অ্যাট, ঠিক আছে। তুমি যদি জাস্ট এগুলো যদি তোমার জানা থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু তুমি ইজিলি বসাইতে পারবা সবগুলা। কিন্তু আমাদের যে বেসিক নিয়ম আছে বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে নিয়ম আছে বা সিস্টেম আছে, সবগুলো কিন্তু ওগুলো দিয়ে হবে না, হ্যাঁ। আমাদের অনেক সময় অর্থ করে বের করতে হয়, অর্থ করে প্রিপোজিশন বসাইতে হয়, তখন আমাদের এই বিভক্তিটা লাগবে, হ্যাঁ। তুমি যদি অর্থ করে বসাতে যাও, তখন আমাদের এই বিভক্তির ব্যবহারটা লাগবে। তাহলে ওই জন্য আমাদের কি করতে হবে, এই বিভক্তির যে চারটা আছে, এই অংশটা আমাদের ভালোভাবে জানতে হবে, ঠিক আছে। তাহলে দেখো, চে রে প্রতিদিকে, যখন এই অর্থটা আসবে তখন প্রিপোজিশন বসবে টু। যখন অর্থ আসবে দ্বারা দিয়ে কর্তৃক, তখন বসবে প্রিপোজিশন বাই, পার্সনের ক্ষেত্রে বাই, বস্তুর থিং এর ক্ষেত্রে হবে উইথ। যখন অর্থ আসবে জন্য, তখন বসবে ফর। যখন হতে থেকে চেয়ে আসবে, তখন প্রিপোজিশন বসবে ফ্রম অথবা দেন, ফ্রম দেন। যখন অর্থ আসবে র এর, তখন প্রিপোজিশন বসবে অফ। যখন অর্থ আসবে এ অ তে, তখন প্রিপোজিশন বসবে ইন অ্যাট। বোঝা গেছে। তাহলে আমাদের যদি এই জিনিসটা জানা থাকে, চারটা যদি জানা থাকে, তাহলে কিন্তু আমরা ইজিলি যে কোনো প্রিভিশন সলভ করতে পারবো। তা আমি কি বললাম, শুধুমাত্র কিন্তু বেসিক যে আলোচনাটা করছিলাম ওইটা দিয়েও হবে না, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে বললাম শুধুমাত্র কিন্তু এগুলো দেওয়া হয় না, অনেক সময় কি করা লাগে, আমাদের বেসিকটা জানতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানতে হবে, এবং অনেক সময় কি অর্থ করে আমাদের প্রিপোজিশন বসাইতে হয়। যখন আমাদের অর্থ করে প্রিপোজিশন বসাইতে হবে, তখন আমাদের এই বিভক্তির ব্যবহারটা লাগে, ঠিক আছে। এই বিভক্তির যে ব্যবহারটা, এটা তোমাকে শিখতেই হবে, হ্যাঁ। এটা যদি তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে কোনো প্রিপোজিশনে তোমার আর বাঁধবে না, তুমি ইজিলি সবকিছু সলভ করতে পারবা। জাস্ট কি করতে হবে, এই যে বক্সটা আছে সুন্দর করে মুখস্থ করে ফেলো, যে কোন অর্থ থাকলে আমরা কোন প্রিপোজিশন বসাবো, জাস্ট এই অংশটা মুখস্থ করো, তাহলে আমরা ইজিলি যে কোনো এক্সাম্পল আমরা সুন্দরভাবে সলভ করতে পারবো, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের প্রিপোজিশনের পার্ট। তাহলে আমাদের ফার্স্ট স্টেপে শিখছিলাম হচ্ছে বেসিক আলোচনা, সেকেন্ড স্টেপে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, থার্ড স্টেপে বাংলা বিভক্তির মাধ্যমে প্রিপোজিশন, ঠিক আছে। তুমি যদি জাস্ট এই তিনটে স্টেপ ফলো করো, তাহলে ইজিলি তুমি হচ্ছে যে কোনো প্রিপোজিশন সলভ করতে পারবা। যে কোনো তুমি এক্সারসাইজ বের করো, ইজিলি সবকিছু সলভ করতে পারবা, ঠিক আছে। আমরা এইভাবে প্রিপোজিশনটা শিখে নিব, এবং পরবর্তীতে যখন প্র্যাকটিস করব, প্র্যাকটিসের মাধ্যমে একদম সম্পূর্ণ 100% ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে প্রিপোজিশন শিখবো। ওকে, তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। টাটা, বাই।